আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম শাহাদাত হোসেন, সরকারি অধ্যাপক, কুমিল্লা জেনারেল হাসপাতাল, লিভার মেডিসিন অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টা নিয়ে একটু খুব সিম্পল এবং সাধারণভাবে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। প্রচুর পেশেন্ট পাই ক্রনিক ডায়রিয়ার। একটু বলে নিই ক্রনিক ডায়রিয়া বলতে কী বুঝি, তাতে বুঝতে সুবিধা হবে। ক্রনিক ডায়রিয়া হচ্ছে কোনো রোগী যদি দিনে 4 বা তার বেশি পরিমাণ 4বার বা তার বেশি পরিমাণ লুজ স্টুল পাস করে প্রতিদিন, এবং সেটা যদি 4 সপ্তাহের বেশি হয় সেটাকে ক্রনিক ডায়রিয়া। ক্রনিক ডায়রিয়া পেশেন্টগুলো আমাদের কাছে যে প্রেজেন্ট করে সেই প্রেজেন্টেশনটা আমাদের কাছে আসে একটু দেরি করে। যারা আমরা স্পেশালিস্ট তাদের কাছে শুরুতেই আসে। পেশেন্টগুলোর প্রেজেন্টেশন এরকম থাকে যে স্যার আমার 6 মাস ধরে দিনে 3-4 বার 5 বার পাতলা পায়খানা হয়, আমার পায়খানাটা পাতলা হয়, মাঝে মাঝে কষা হয়ে যায়, পায়খানা পরিষ্কার হতে চায় না স্যার। 15 দিন ভালো থাকে, আবার 15 দিন খারাপ হয়ে যায়, এবং হলে 7 বার 8 বার 10 বার পর্যন্ত হয়। স্যার গত 1 বছর ধরে এরকম হচ্ছে, সাথে লুজ মোশন হচ্ছে, পেটে বুটবুট করতেছে, পেটে মুচক দিয়ে ব্যথা দিয়ে পায়খানা হচ্ছে, সাথে সিগনিফিক্যান্ট ওজন কমে যাচ্ছে, মাঝে মাঝে স্যার আম যাচ্ছে, স্যার খাওয়ার রুচি নাই, খাওয়ার পরে পেটে কামড় দিয়ে বা পেটে মোচড় দিয়ে পায়খানা হয়। এই জাতীয় ভ্যারাইটিস কমপ্লেইন থাকে, এবং কমপ্লেইনগুলো কারো 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস, কারো 1 বছর, কারো 2 বছর। কমনলি আমরা যেটা পাই আমাদের প্র্যাকটিস লাইফে যেটা দেখেছি, এই পেশেন্টগুলো সাধারণত যারা কোয়াক অথবা বিশেষজ্ঞ না, তারা হয়তো ইভ্যালুয়েশন ছাড়াই এই পেশেন্টগুলোকে আইবিএস হিসাবে চিকিৎসা শুরু করে দেয়, এবং আইবিএস হিসাবে চিকিৎসা দেয়। কমনলি যে ওষুধগুলো দেয় সেটা হচ্ছে মেট্রোনিডাজল, যেটা অ্যামোডিস বা মেট্রো নামে, ফ্লাজিল নামে বা যারা ভুল পরিচিত, সিপ্রোফ্লক্সাসিন দেয়, ইমোটিল দেয়, কিছু হার্বাল ওষুধ দেয়, কিছু প্রোবায়োটিক দেয়। এই জাতীয় ওষুধগুলো দিয়ে পেশেন্টদেরকে কিছু সাময়িক রিলিফ দেওয়ার চেষ্টা করে, তাতে পেশেন্ট একটু ভালো ফিল করে, এবং রোগী তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইভ্যালুয়েশনের জন্য উপযুক্ত ডাক্তারের কাছে অনেক দেরিতে আসে বা যায়। তো এই পেশেন্টগুলো আমাদের কাছে যখন আসে, যেই কারণে আমার কথা বলা, আমাদের কাছে যখন আসে বেশিরভাগ ক্ষেত্রে একটু লেট স্টেজে আসে। লেট স্টেজ কীরকম? পেশেন্টগুলো আমাদের কাছে যখন প্রেজেন্ট করে তখন অলমোস্ট পেশেন্টের একটু স্টেজ সেকেন্ড থার্ড স্টেজে যে আমাদের কাছে প্রেজেন্ট করে। যেমন পেশেন্টগুলো আমাদের কাছে যখন আসে সিগনিফিক্যান্ট ওয়েট লস থাকে, পেশেন্টের ওয়ার্কিং পারফরমেন্স কমে যায়, পেশেন্টের অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, অ্যানিমিক থাকে, এই পেশেন্টগুলো কিছু পায়খানা স্যার লুজ স্টুলের সাথে রক্ত দেখা যায়, এরকম যখন অ্যাডভান্স প্রেজেন্টেশন থাকে তখন আমাদের কাছে আসে। এই পেশেন্টগুলোকে আমরা এই জন্য বলতে চাই যে এই পেশেন্টগুলোকে কখনোই উইদাউট ইভ্যালুয়েশনে আইবিএস বলা যাবে না। আমি এরকম 3টা সিনারি বলবো যে পেশেন্টগুলো আমাদের কাছে প্রেজেন্ট করেছে এবং আমার কাছে প্রেজেন্ট করেছে, যেগুলো আমি 3টা খারাপ হয়ে পেয়েছি। যেমন একটা পেশেন্ট লাস্ট 7 days বিফোর, 7 দিন আগে তার পেশেন্টের যে প্রেজেন্টেশন নিয়ে আসছে আমার কাছে, তার সমস্যা প্রায় 7 মাস পরে আসছে, সে বাগেরহাট থেকে আসছে, এবং তার হিস্ট্রিগুলো আগে যা বলছে সেই ধরনের হিস্ট্রি। তার পায়খানা পরিষ্কার হতেই চায় না, যখন হয় তখন পাতলা পায়খানা হয়ে যায় দিনে 5 বার 7 বার করে, এবং পেশেন্টের ওয়েট লস হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। আমি ইনভেস্টিগেশন দেখলাম, আমাদের কিছু কোয়াক ডক্টর, জেনারেল মেডিসিন অথবা মেডিসিন স্পেশালিস্ট 2-1জন দেখেছেন। আমি সেই পেশেন্টটাকে 2টা টেস্ট ইনশিওর করলাম, তার মধ্যে একটা এন্ডোস্কোপি ছিল, এবং দেখে তার একটা লার্জ গ্রোথ ইন ট্রান্সভার্স, অর্থাৎ তার নাড়ি ভুঁড়ির ভিতরে একটা বড় টিউমার পেলাম, যেখান থেকে আমি বায়োপসি নিয়ে পরে রেজাল্ট আসলো তার কোলন কার্সিনোমা। এটা একটা প্রেজেন্টেশন। অর্থাৎ এই জাতীয় পেশেন্টগুলোকে ইভ্যালুয়েশন করলে কোলন কার্সিনোমা পাওয়া যায়, এটা একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করতে ইংল্যান্ড গিয়েছিল, তার এরকম সেম হিস্ট্রি ছিল, 7 বার 8 বার 5 বার পায়খানা হতো, এবং 7 দিন হতো, 10 দিন ভালো থাকতো, 15 দিন হতো, 1 মাস ভালো থাকতো, 1 মাস হতো, 3 মাস ভালো থাকতো। এই পেশেন্টের ওয়েট লস হচ্ছিল, কিন্তু শুরুতে সে আইভিএস হিসেবে চিকিৎসা করে কিছুটা ইমপ্রুভ
ফিল করে সে ইংল্যান্ডে চলে যায় পড়াশোনা করতে। ওই পেশেন্টটা যখন ইংল্যান্ডে খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়, তার সিচুয়েশন আরও খারাপ হয়, বাংলাদেশে যখন আসেন সে তাকে আমার চেম্বারে নিয়ে আসে ধরে, তার বাবা তাকে ধরে নিয়ে আসে এবং আমি ইয়াং ছেলে, বয়স 28, তাকে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম তার হোল কোলন, তার হিউজ পরিমাণ আলসার উইথ ইয়াইথেমা, এবং তার কোনো ভাস্কুলার মার্কিং ছিল না। এবং তাকে আমি পেশেন্ট হচ্ছে অ্যানিমিক, তার রক্ত শূন্যতা ছিল প্রায় হিমোগ্লোবিন 6 আমি হসপিটালাইজড করে তাকে ব্লাড ট্রান্সফিউশন এবং অন্যান্য মেডিকেশন দেওয়ার পর বায়োপসি করে দেখলাম তার সিভিয়ার আলসারিটিস। এটা একটা পেশেন্ট। আরেকটা পেশেন্ট ইয়াং ছেলে, পেশেন্টটা আসলে টাঙ্গাইল থেকে। আলসারিটিস ইজ ভ্যারাইটি অফ ইনফ্লামেটরি বাউল। আরেকটা পেশেন্ট ইয়াং ছেলে, সে আসলে টাঙ্গাইল থেকে। সে পেশেন্টের সেম প্রেজেন্টেশন, সাথে তার পাড়েটা ব্লিডিং হচ্ছিল, গায়ে একটু জ্বর ছিল, পেটে ব্যথা ছিল, মাঝে মাঝে ডায়রিয়া হতো, একটু পাড়েটা ব্লিডিং হতো মাঝে মাঝে। এই পেশেন্টটার আমি ইনভেস্টিগেশন করে দেখলাম তার ডিসক্রিট আলসার, লার্জ আলসার, এবং তাকে বায়োপসি করে দেখলাম তার ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস। তো এই জাতীয় পেশেন্টগুলোকে আমরা যদি খুব ভালো ইভ্যালুয়েট করি, এরকম 3 ধরনের ডিজিজ পেতে পারি। একটা হলো ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, যেটা চিকিৎসা না হলে খুবই সমস্যা। এক হলো আইভিডি, যেটা একটা ভ্যারাইটি হচ্ছে ক্রনস ডিজিজ, একটা হচ্ছে আলসারেটিভ কলিটিস, 3 নম্বর হচ্ছে কার্সিনোমা কোলন। 3টা রোগী ডায়াগনোসিস না হলে পেশেন্টের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এই 3টা রোগকে ডায়াগনোসিস করার জন্য পেশেন্টকে উপযুক্ত ইভ্যালুয়েশন করতে হবে। ইভ্যালুয়েশন করে দেন তার ইভ্যালুয়েশনে যদি তাকে ভালো থাকে, অন্য কোনো দেন আমরা তাকে আইভিএস হিসেবে চিকিৎসা করতে পারি। আদার দেন আইভিএস হিসেবে চিকিৎসা করা যাবে না। এটা আমাদের জুনিয়র ডক্টরদের জন্য ইনফরমেশন, এবং যারা নন গ্যাস্ট্রোন্টারিয়াল প্র্যাকটিসে তাদের জন্য ইনফরমেশন। পেশেন্টকে উপযুক্ত ইভ্যালুয়েশন করা দরকার। যাদের ক্রনিক ডায়রিয়া ও ইনকমপ্লিট ডেফিকেশন হিস্ট্রি আছে, আমরা প্রচুর পাচ্ছি, এবং ইয়াং ইজ লাস্ট 10 days বিফোর টাঙ্গাইলে ফিমেল পেশেন্ট, তাকে দেখে বোঝার উপায় নাই, তার সিএ করুন সেম প্রেজেন্টেশন। আমি কোলোনোস্কোপি করে দেখলাম তার একটা বিশাল রোগ, এবং বায়োপসিতে তার কোন কার্সিনোমা আসলো, ইয়াং ফিমেল পেশেন্ট, মহিলা পেশেন্ট।